টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের দশম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষার ইংরেজির সেট 3 প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 90, সময় পাবে তোমরা 3 ঘন্টা 15 মিনিট। তোমাদের এই ভিডিওটা লাস্ট মিনিট সাজেশন ভিডিও হতে চলেছে, তাহলে সময় নষ্ট না করে আমরা দেখে নিই তোমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটি। দেখো, প্রথমে সেকশন ই দেখো, রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া হয়েছে। এটা আশা করি তোমরা পড়েছো, তোমাদের ফাদার্স হেল্প যেটা আছে টেক্সট, সেখান থেকে এটা দেওয়া হয়েছে। আমি তো জন্য এটা পড়ছি না, ডাইরেক্ট আমরা প্রশ্ন উত্তরে চলে আসছি। দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। তো প্রথম যে প্রশ্নটা আছে এখানে বেছে উত্তর লিখতে বলেছে। 1 গুণ 5 আছে, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ, উত্তর হবে লেটার। While going to school, Swami was bothered by, উত্তর হবে দেখো conscience। তারপর দেখো, the color of Samuel's coat was, উত্তর লিখবে yellow। Swami stopped on the roadside to decide। Swami thought that he is the worst boy। তারপর বলেছে complete the following statement with information from the text। এই টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এগুলোকে কমপ্লিট করতে হবে। 1 গুণ 3 = 3। Father's behavior took an unexpected turn। Swami went to school feeling that he was the worst boy on earth। Swami stopped on the roadside to make up his mind about Samuel। এবার দেখো, সি নম্বর বলেছে ট্রু ফলস এবং তার এগেনস্টে সাপোর্টিং সেন্টেন্স তোমাদের দিতে হবে। প্রথমে কি বলেছে, স্বামী ওয়াজ হ্যাপি টু হ্যাভ দ্য লেটার। তো এটা হচ্ছে তোমার ফলস। তো এর যে সাপোর্টিং যে স্টেটমেন্ট সেটা হচ্ছে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। তারপরে দেখো 2 নম্বরে, দ্য লেটার অফ ফাদার ওয়াজ নট ভেরি লং। এটার উত্তর যেটা হবে এটাও হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট কি দেবে, বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। এবার দেখো 2 নম্বরের এখানে একটা পোয়েম আছে, তোমরা আসলে দেখতে পাচ্ছ। এর এগেনস্টে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা দেখে নেবো একবার। দেখো, প্রথমে যেটা বলেছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। বেছে লিখতে হবে 1 গুণ 4। প্রথমে দেখো, দ্য পোয়েট উইসেস টু স্টার্ট হিজ ভয়েজ, এটা হবে অ্যাট ডন। দ্য পোয়েট ক্যান ক্লিয়ারলি হেয়ার দ্য কল অফ দ্য, উত্তর লিখবে রানিং টাইড, এ। The poet wants a windy day. The mist was grey in color। এবার অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন আছে। দেখো, 2 গুণ 2 = 4। এর উত্তরটা তোমাদের পোয়েম থেকে লিখতে হবে। হোয়াট ওয়াজ দ্য ফাইনাল উইশ অফ দ্য পোয়েট, হোয়াই মাস্ট দ্য পোয়েট গো ডাউন টু দ্য সিজ এগেন। তারপরে একটা দেখো আনসিন আছে, আনসিনটা তোমরা একবার দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, ঠিক আছে? আশা করি তোমরা সকল দেখে নিচ্ছ। আর একবার আমি স্ক্রল করছি তোমাদের সুবিধার্থে। এই আনসিনের এগেনস্টে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি পড়াবো তোমাদের। দেখো, প্রথমে দেখো কি আছে, টিক দ্য রাইট অ্যান্সার। দ্য ন্যারেটার গট দ্য ডায়েরি ফ্রম হিজ, উত্তর হচ্ছে সি, ফাদার। পরেরটা, দ্য বোর্ডিং স্কুল ওয়াজ ইন, উত্তর হচ্ছে এ, সিমলা। তারপরে দেখো, ডেভিড কভারফিল্ড ইজ রিটেন বাই, উত্তর হচ্ছে সি, চার্লস ডিকেন। 4 নম্বর, দ্য টেক্সট ইজ টেকেন ফ্রম এ অর অ্যান, উত্তর হবে অটোবায়োগ্রাফি। তারপরে দেখো 5এরটা, দ্য ন্যারেটার রোট এ নোবেল অ্যাট দ্য এজ অফ, উত্তর হবে ডি, 13। দ্য ডায়েরি ওয়াজ স্মল। এবার ট্রু ফলস এবং তার এগেনস্টে সাপোর্টিং সেন্টেন্স দিতে হবে। প্রথমটা দেখো কি আছে, মাই ডায়েরি ডিড নট হেল্প মি, এটা হচ্ছে ফলস। আর সাপোর্টিং সেন্টেন্স তোমরা দেবে, এটা ফলস হবে, ঠিক আছে? যদি ফলস, তার সাপোর্টিং স্টেটমেন্ট যেটা দেবে, ইট মেড মি নিট অ্যান্ড মেটিকুলাস অ্যান্ড হেল্প মি ফ্রম দ্য হ্যাবিট অফ কিপিং নোটস অ্যান্ড ফিলিং অ্যাওয়ে ফ্যাক্টস, ঠিক আছে? দেখো এখানে আছে, দেখতে পাচ্ছ আমি দাগ দিয়ে দিলাম।
ঠিক আছে, পরেরটা চলে আসছি আমরা। মাই স্কুল ওয়াজ ইন দার্জিলিং, এটা ফলস সাপোর্টিং স্টেটমেন্ট। হোয়াইল অ্যাট বোর্ডিং স্কুল ইন দ্য হিল স্টেশন অফ সিমলা, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এটা এখানে আছে, দেখে নাও। তারপরে দেখো, তাহলে এটা কি হয়ে গেল, এটাও তোমাদের হয়ে গেল ফলস। এবার দেখো, ইন মাই নোবেল আই রোট সো মেনি থিংস অ্যাবাউট মাই ফ্রেন্ড, তো এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি দিবে, অ্যাট দ্য এজ অফ 13 আই ডিড ইন ফ্যাক্ট রাইট এ শর্ট নোবেল অ্যান্ড অ্যাকাউন্ট অফ স্কুল লাইফ, এই যে এটা দেখবে এখানে তোমরা পেয়ে যাবে, এই দেখো এটা সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে কি আছে দেখো, তারপরে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচে প্রশ্নের উত্তর দিতে হবে, এখান থেকে তার উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। হোয়াট ওয়ার দ্য আর্লি ডায়েরি এন্ট্রিজ অফ দ্য উইন্টার, হাউ ডিড দ্য ডায়েরি হেল্প দ্য রাইটার, সরি এটা রাইটার। হোয়াট ডিড দ্য রাইটার ডিসকভার অ্যান্ড ফ্রম হোয়ার, হু হেল্প দ্য রাইটার টু স্টার্ট দ্য হ্যাবিট অফ ডায়েরি রাইটিং অ্যান্ড হাউ। এবার চলে আসছি সেকশন বিতে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসছি। দেখো, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন ব্ল্যাঙ্কস। প্রথমটা কি হবে দেখো, রবীন্দ্রনাথ ইউজ টু সিট বাই দ্য উইন্ডো, হি অবজার্ভড নেচার ফ্রম দ্য উইন্ডো অফ হিজ রুম, হিজ রাইটিংস ওয়ার ইনফ্লুয়েন্সড লার্জলি বাই দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড। ঠিক আছে, এবার বলছে ডু অ্যাজ ডাইরেক্টেড, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপারেশন বসাতে বলেছে। প্রথমে দেখো, when he returned home he did a course in zoology and was appointed a guide at the museum of the Bombay Natural History Society। এখানে একটু আবছা হয়ে গেছে প্রশ্নটা, তোমরা একটু বুঝে নিও, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স, প্রথমে ভয়েস চেঞ্জ করতে বলেছে, ক্লিন ইট উইথ প্রপার কেয়ার, তোমরা এর ভয়েস চেঞ্জ করবে, ইউ আর অর্ডার টু ক্লিন ইট উইথ প্রপার কেয়ার। 2 নম্বর ন্যারেশন চেঞ্জ দিয়েছে, আই সেইড টু হিজ ফাদার ইউ শুড ডু দিস নাও, উত্তর হবে আই টোল্ড হিজ ফাদার দ্যাট হি শুড ডু দ্যাট দেন। 3 নম্বর, এটা সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে বলেছে, হি ইজ পুয়ার বাট অনেস্ট, ইন স্পাইট অফ বিং পুয়ার হি ইজ অনেস্ট। তারপরে দেখো, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। নিচে দেখো একটি লিস্ট আছে, ব্রিং আপ, ব্রিং আউট, রান আফটার, কল আপ, এই লিস্ট থেকে তোমাদের ফ্রেজাল ভার্ব লিখতে হবে। প্রথমে দেখো, দ্য ডগ ওয়াজ চেজিং এ র্যাবিট, এখানে চেজিং হবে রানিং আফটার। দ্য চাইল্ড ওয়াজ রিয়ার্ড বাই হিজ আন্ট, রিয়ার্ড আছে, এটা হবে ব্রট আপ। দ্য পোয়েট রিমেম্বার্স দ্য পাস্ট, রিমেম্বার্স আছে, এটা হবে কলস আপ। বোঝা গেল? এবার বলেছে ফাইন্ড দ্য মিনিং, বলেছে কোশ্চেন নম্বর 3-এ যেগুলো আছে, অর্থাৎ এই যে টেক্সটটা আছে এখান থেকে মিনিং খুঁজে নিয়ে লিখতে বলেছে। এ নোটবুক অফ ডে টু ডে অ্যাক্টিভিটিস, এটা হবে ডায়েরি। এ চার্ট অফ সামথিং, এটা হবে লিস্ট। তারপরে দেখো, টু স্টার্ট সামথিং, এটা হবে বিগিন। এ থিং হুইচ ইজ প্রবাবল, এটা হবে টেন্টেটিভ। ঠিক আছে, এবার সেকশন 3-তে আমরা চলে আসছি। দেখো সেকশন 3-তে যেটা রয়েছে রাইটিং স্কিল, একটা রাইট এ লেটার বলেছে টু ইয়োর ইয়ঙ্গার ব্রাদার অ্যাবাউট দ্য ইউজফুলনেস অফ আর্লি রাইজিং অ্যান্ড মর্নিং ওয়াক। ঠিক আছে, এটা সম্বন্ধে তোমার লেটার লিখতে হবে। আর তারপর বলেছে স্টাডি দ্য ফলোয়িং ফ্লো চার্ট অ্যান্ড ডেসক্রাইব হাউ লেমন স্কোয়াশ ইজ প্রিপেয়ার্ড, কীভাবে লেমন স্কোয়াশ প্রিপেয়ার করা হয় তার ফ্লো চার্ট এখানে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমার লিখতে হবে। তারপর রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন এ রোড অ্যাক্সিডেন্ট উইদিন 100 ওয়ার্ডস, এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে রোড অ্যাক্সিডেন্ট সম্বন্ধে একটা নিউজ পেপার রিপোর্ট তোমাদের লিখতে হবে। তো এই গেল তোমাদের ইংরেজির মাধ্যমিক টেস্ট পরীক্ষার সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর এই প্রশ্ন যে হুবহু তোমাদের পরীক্ষায় আসবে কোনো মানে নেই, এরকম টাইপের তোমাদের প্রশ্ন আসবে। তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, তারপর আমি যে সেটগুলো দিলাম সেগুলো ভালো করে দেখো, দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। আশা করি তোমাদের পরীক্ষা সকলের খুব ভালো হবে, এবং পরীক্ষা দিয়ে এসে কেমন পরীক্ষা হলো অবশ্যই জানাবে, এবং এর আগের যে বাংলা পরীক্ষা হয়েছে সেটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না। তো তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।